সম্মিলিতভাবে আমাদের নেতা সারা বাংলাদেশের এখন বিশ্বের সনাতনী সম্প্রদায়ের আইকন চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর নেতৃত্বে, আমাদের সাধু সন্তদের নেতৃত্বে, ছাত্রদের সমন্বয়ে সারা বাংলাদেশের সকল সংগঠন মঠমন্দির নিয়ে যেটা বৃহৎ ঐক্য সংগঠন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট গঠন করা হয়েছে। সেই জাগরণ জোটের 8 দফা দাবি ছিল সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। নাম্বার 2, অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। নাম্বার 3, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে এবং জাতীয় সংসদে সংখ্যানুপাতিক হারে বা সংরক্ষিত আসন যেটা বরাদ্দ করে রাখতে হবে। নাম্বার 4, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নত করতে হবে, পাশাপাশি বৌদ্ধ খ্রিস্টান ধর্ম কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নত করতে হবে। নাম্বার 5, দেবত্ব সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং দীর্ঘদিনের আমাদের জানেন যে অর্পিত সম্পত্তি যে 1965 সালে যে পাক ভারত যুদ্ধ, সেই যুদ্ধে পাকিস্তান আমলে যে আইনটা পাকিস্তান আমলে বাদ হয়েছে সেটা আমাদের স্বাধীন দেশেও সেটা এখনো পর্যন্ত শুধুমাত্র সংখ্যালঘুদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করার জন্য সেই আইন এখনো বলবৎ রয়েছে। সেই অর্পিত সম্পত্তি আইন প্রত্যাপন আইন যথাযথ বাস্তবায়ন করতে হবে এবং এটা যার প্রকৃত মালিক তাদেরকে সেই সম্পত্তি বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের দাবি। নাম্বার 6, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে। সংস্কৃত পালি শিক্ষা বোর্ড আধুনিকায়ন করতে হবে। আপনারা জানেন যে যখন টাকায় 8 মণ, 1 টাকায় যখন 8 মণ চাল পাওয়া যেত, সেই সময় শায়েস্তা খাঁর আমলে এই সনাতনী যারা সংস্কৃত বোর্ডের মানে যে দলগুলো ছিল সেগুলো টিচারদের বেতন ছিল 149 টাকা। পরবর্তীতে এটা মনে হয় 70 টাকা না কত করা হয়েছে, তাও আমাদের আন্দোলনে 21 টাকা না 25 টাকা বাড়ানো হয়েছে আমরা যতটুকু জানি। যেটা এর মধ্য দিয়ে সনাতনী শিক্ষা সংস্কৃতিকে ধ্বংস করার জন্য এই ধরনের চক্রান্ত বলে আমরা মনে করি। আমরা সেটা চাইলে সেটা সংস্কার হোক, আধুনিকায়ন হোক। শারদীয় দুর্গা পূজায় 5 দিনের সরকারি ছোট ছুটি ঘোষণা দিতে হবে। এটা আপনারা জানেন যে এটা দীর্ঘদিন ধরে আমরা দাবি করে আসছি এবং এই দাবির সাথে 5 আগস্টের পরে এটা ঘোষণার পরে আমরা যখন শাহবাগে ঘোষণা করেছিলাম সেখানে এই সরকারের অনেকের সাথে আমাদের বৈঠক হয়েছিল, আলোচনা হয়েছিল। সেখানে চিন্ময় প্রভু আমাদের ছিলেন এবং তারা এই সবগুলো দাবিকে যৌক্তিক মনে করে এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন প্রাথমিকভাবে 2টা দুর্গাপূজার ছুটি এবং সংখ্যালঘু নির্যাতনের দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন এবং ক্ষতিপূরণগুলো তারা ব্যবস্থা করবে। কিন্তু আমরা দেখলাম যে সেটা তো করাই হয় নাই এবং পরবর্তীতে এই আন্দোলন যাতে না করা হয় দেশি বিরোধী চক্রান্তের মধ্য দিয়ে সনাতনীর বাক শক্তিকে কণ্ঠকে রোধ করার জন্য আমাদের চিন্ময় প্রভুকে মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে পরবর্তীতে আমাদের উমেশানন্দ মহারাজ যেখানে পাঠ করছেন দেখেছেন যে আরো অন্যান্য মামলায় যখন মহামান্য হাইকোর্টে তার জামিন লাভ হয়েছে তখন অন্যান্য মামলায় তাকে সন্নিবেশ করা হয়েছে। যাই হোক, অন্যান্য ধর্মাবলম্বীদের ছুটির বিষয় নিয়ে আমরা আলাপ করতে চাই না। আমরা চাই যে আমাদের ন্যায্য অধিকার। পরবর্তীতে আমরা দেখেছি যে সরকার 1 দিনের ছুটি বাড়িয়েছে, সেই জন্য আমাদের পক্ষ থেকে আমরা সরকারকে ধন্যবাদ জানিয়েছি। আবারও ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। কিন্তু 5 দিনের পূজায় 2 দিনের ছুটি এটা আমি মনে করি যে যথার্থ নয়। আমরা আশা করি যে সরকার 5 দিনের ছুটি আমাদেরকে বাস্তবায়ন করবে। এবার আপনাদের যদি কোনো প্রশ্ন উত্তর থাকে